হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও ঝটপট করে চলে এসো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে দিবে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। এখন মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ বিষয় পেলেই ভিডিও নিয়ে আসবো। আর ভিডিও শুরুতেই তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন নতুন করে আবার এই নতুন বছরের মতো ভালোবাসায় পরিপূর্ণতায় ভরে উঠুক। তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম, কারণ আবার একটা মৃত মানুষের শরীর বিক্রি হবে। কারণ এই সোশ্যাল মিডিয়ায় তোমরা জানো সব কিছু বিক্রি হয়, উলঙ্গতা বিক্রি হয়, ঘরের কেচ্ছা বিক্রি হয়। তো ঠিক তেমনই মৃত্যুও বিক্রি হয়, মানুষের মৃত্যু বিক্রি হয়, অসুস্থতা বিক্রি হয়। এর আগেও আমরা দেখেছি ঘি তেল মাখিয়ে মৃত্যু বিক্রি হয়েছে। তো আগামীকালও আপনারা এরকম কোনো একটা এপিসোড হয়তো কোথাও থেকে দেখতে পারেন, যে এরকম ঘি তেল মাখিয়ে আবার একটা মৃতদেহ বিক্রি করা হতে পারে, ঠিক আছে? হবে, হয়তো হবে, আশা করছি হবে। তো কতটা তেল মাখানো হচ্ছে, কতটা ঘি দেওয়া হচ্ছে, সেগুলো আমরা আগামীকাল জানতে পারবো, বুঝতে পারবো। আসলে এরকমই হয়, বুঝেছো তো? মানুষ যখন বেঁচে থাকে তো তার প্রতি কখনো কেউ মূল্য দেয় না। তো বেঁচে থাকার দরুন আমরা কোনোদিন কোনো রকমভাবে তাকে দেখতেও পাইনি, তাকে কত কি সুস্থতা রাখার চেষ্টা হচ্ছে বা ভালোভাবে রাখার চেষ্টা হচ্ছে, কত কি খাবার খাওয়ানো হচ্ছে, কতটা খাবার দেওয়া হচ্ছে, কিভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে, কিভাবে তাকে সুস্থ রাখার চেষ্টা হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাইনি। কিন্তু মৃত মানুষের মৃত্যুটা আমরা ঠিক দেখতে পাবো, আর মৃত্যুটাকে নিয়ে বিক্রি আমরা ঠিক দেখতে পাবো। আমরা এই সমাজে দেখেছি রাজনৈতিক দলগুলো মৃত শরীরকে পেলে কি করে যে রাজনীতি করে, মানে বিক্রি করার চেষ্টা করে। তো শুধু রাজনীতিতেই মৃত মানুষের মৃত শরীরটা শুধু বিক্রি হয় না, এখন সোশ্যাল মিডিয়াতেও বিক্রি হয়, ঠিক আছে? পরিবারের মারফতও বিক্রি হয়, মৃত শরীরকে বিক্রি করা চলে। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই মৃত শরীরকে নিয়ে বা মৃত মানুষকে নিয়ে রাজনীতি করে না, এখানে ভিউজের ধান্দাতেও কিছু মানে কি বলবো, দুষ্ট চক্র, নিম্নমানের নিম্ন রুচির মানুষজনও মৃত শরীরকে ব্যবহার করে। তো তোমরাও সকলে হাঁ করে বসে থেকো, কোনো মৃত মানুষের গায়ে ঘি প্রলেপ করে তারপরে বিক্রি করা হবে সেটা তোমরা দেখো। এই সোশ্যাল মিডিয়া বললাম তো সবই বিক্রি হচ্ছে, তোমরা দেখেছো। ঘরের কেচ্ছা থেকে শুরু করে পরকিয়া করে লোকের অন্য কোথাও গিয়ে উঠে গিয়ে মজমস্তি করা, সবই আজকাল ক্যামেরা বন্দি করে অনেকেই ছেড়ে ছেড়ে ভিউজ ইনকাম করছে। ঘরে কেউ থাকতেও পরের ভাতের হাঁড়ির থেকে ভাত তুলে খাচ্ছে, তো সেগুলোও তোমরা অনেকে দেখেছো। তো আবার একটা নতুন জিনিস তোমাদের সামনে আসতে চলেছে, মৃত শরীর বিক্রি, ঠিক আছে? তো দেখো, তোমরা আনন্দ উপভোগ করো, আনন্দিত হও, খুব খুশি হও। কারণ তোমরা তো মৃত্যু মানুষের এর আগে দেখোনি, তোমাদেরকে নতুন করে দেখানো হবে, নতুন রূপে নতুন মোড়কে দেখানো হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেখানো হবে। যেরকম এর আগেও আমরা দেখে এসেছি অনেক মৃত্যুকে কীভাবে বিক্রি করা হয়েছে, অনেক মৃত শরীরকে কীভাবে বিক্রি করা হয়েছে। তো ঠিক সেই রকম আবার নতুন একটা এপিসোড আসছে আগামীকাল, তোমরা দেখতে পাবে। তো আপাতত এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। খারাপ লাগে এইসব দেখলে, মৃত মানুষের জন্যে, তার আত্মার জন্য শান্তি প্রার্থনা করি, এটুকুই চাই। কারণ সুস্থ অবস্থাতে তো তাকে কোনোদিন ভালোভাবে রাখার কেউ চেষ্টা করেনি, কিন্তু মৃত্যুর পরে তাকে বেচার চেষ্টা নিশ্চয়ই এখন করতে অনেকে নেমে পড়বে। তা আপাতত টাটা।